নমস্কার ফ্রেন্ডস। অনেক দিন পরে একটা আমি একটু বড় ভিডিও বানাচ্ছি। বিগত কয়েকদিন ধরে আমি শর্টস তৈরি করছিলাম, এআই জেনারেটেড ভিডিও তৈরি করছিলাম। ফ্রেন্ডস, আজকে একটা ইম্পর্ট্যান্ট কথা নিয়ে বলতে এসেছি। একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তির বিষয় নিয়ে বলতে এসেছি। সেই ব্যক্তিকে হয়তো অনেকেই চেনেন। ওই ব্যক্তির নাম আছে মিস্টার মাইকেল জর্ডান। ওনার একটা ছোট্ট কাহিনী বলি। ওনার অ্যাকচুয়ালি আমি মনে করলাম যে ওনার জীবনী, ওনার যে লাইফ যেটা রয়েছে বায়োগ্রাফি, অ্যাকচুয়ালি এলআইসি এজেন্টদের জন্য খুবই উপকৃত হবে যদি ওনাকে আমরা একটু কোনোভাবে ওটাকে যদি আমরা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। যখন মিস্টার মাইকেল জর্ডান ছোট ছিলেন, চরম দরিদ্রতায় ছিলেন। ওনাদের কাছে খাওয়ার ঠিক ছিল না, রোজগারের ঠিক ছিল না। তো একদিন ওনার বাবা ওনাকে ডাকলেন, বলে, দেখো জর্ডান, আজকে খুব চাপে আছি, খাওয়ার ঠিক নেই। তাহলে একটা কাজ করো, আমার কাছে একটা পুরনো জামা আছে, সেই জামাটা তুমি বিক্রি করো এবং ওই জামাটা বিক্রি করবে তুমি $2। তাহলে $1 তুমি খাবে আর $1 আমি খাবো। আমেরিকায় ডলার চলে, মার্কিন ডলার। তো উনি নিয়ে বেরোলেন। জামাটা দেখলেন একটু নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করলেন, ধুয়ে দিলেন, শুকিয়ে নিলেন। তারপর উনি কিন্তু সারাটা দিন একটা ট্রেনের প্ল্যাটফর্মে স্টেশনে গেলেন। $2 জামা, $2 জামা, $2 জামা, টি শার্ট $2 বলে বলে খুব করলেন, চেষ্টা করলেন। সারাদিন রোদের মধ্যে ঘুরছিলেন, চেষ্টাটা যেন হার মানছিল। ঠিক সন্ধ্যের মধ্যে, বিকেলবেলার মোটামুটি নাগাদ, একজন ভদ্রলোক ওনার কাছে এসে দেখলেন যে অনেক নিরাশ হয়ে বসে আছেন মিস্টার মাইকেল জর্ডান। বাচ্চা ছেলে, তার প্রতি দয়া এসে গেল ওই লোকটার, জেন্টলম্যানকে। উনি ভাবলেন যে কিনে নিই, $2 কিনে নিই। ওনার বাবাকে সন্ধেবেলা একটা উৎসাহিত হয়ে বললেন যে, বাবা, আমি বিক্রি করতে পেরেছি, দেখো এই $2 আমি বিক্রি করতে পেরেছি। বাবা খুব খুশি হলো, ভাই তুই তো খুব ভালো কাজ করেছিস, তুই তো যা ইচ্ছে করতে পারবি। তো একটা কাজ কর, এই নে জামা, আর একটা নোংরা জামা আছে, এটাকে তুই $2 না, এবার তুই এটাকে $20 বিক্রি কর। বলছে, তাই পারবি তো? বলছে, হ্যাঁ পারবো। উনি নিয়ে গেলেন, ভাবছে কোথায় বিক্রি করবে। উনি একটু বুদ্ধি খাটালেন, সেই জামাটা তো সেম, কিন্তু উনি কী করলেন, দেখলেন রাস্তায় একটা মিকি মাউসের স্টিকার পড়ে আছে। ওই মিকি মাউসের স্টিকারটাকে উনি ওই জামাটার মধ্যে আটকালেন, চেষ্টা করলেন যেভাবে একটু আঠা কাটা দিয়ে যে কোনোভাবে ওটাকে আটকানো যায়। আটকে একটু বাড়ির থেকে দূরে একটা স্কুল ছিল যেখানে অনেক ধনী ব্যক্তির বাচ্চারা পড়ে, ওখানে পড়ছিল। তো উনি ওখানে যখন গেলেন, ওখানে গিয়ে স্কুলের সামনে গিয়ে চেঁচাতে শুরু করলেন, ডাক দিতে শুরু করলেন যে মিকি মাউসের জামা মাত্র $20, মিকি মাউসের জামা মাত্র। বাচ্চাদের ছুটি হচ্ছিল স্কুল থেকে। ওই ছুটির সময় একটা বাচ্চা নিজের বাবাকে দেখে ওটা জেদ করা বা বায়না করা শুরু করলো যে, বাবা, আমাকে ওই মিকি মাউসের টি শার্টটা কিনে দাও। এতগুলো বাচ্চার মধ্যে একটা বাবা রাজি হয়ে গেল। ওই বাবা গিয়ে ওকে ওই মিকি মাউসের ডলারটা জিজ্ঞাসা করলো, কত টাকা? বললো, $20 স্যার। বললো, $20 দিয়ে দাও। টাকার অভাব ছিল না বাবার কাছে, দিয়ে দিল। উনি খুব হ্যাপি হয়ে গেলেন, বলে, বাহ, এটাও তো আমি ভালো কাজ করেছি। বাবাকে গিয়ে বললো নিজের মাইকেল জর্ডান যে, বাবা দেখো, আমি কিন্তু $20 বিক্রি করতে পেরেছি। তারপরে বাবা এটা দেখে আরও অচম্বিত হয়ে গেলেন, ভাবলেন যে কী ব্যাপার ভাই, আরেকটা টি শার্ট নিয়ে যা, এই টি শার্টটাকে তোকে $200 বিক্রি করতে হবে। জাস্ট ইম্যাজিন করুন, প্রথম টি শার্ট কিন্তু $2, তারপরের টি শার্ট $20 এবং তারপরের টি শার্ট $200। তখন মাইকেল জর্ডান আবার চেষ্টা করলেন, কী করি। সেই সময় জানা গেল যে মাইকেল জর্ডানের যে শহরে থাকতেন, ওখানে মাইকেল জ্যাকসনের কোনো শো হতে চলেছে। সেই সময় মাইকেল জ্যাকসন একটা বিরাট সুপারস্টার, সবাই ওর জন্য ক্রেজ। উনি ওই শোয়ের মধ্যে চলে গেলেন, একটা ভিড়ভাড় থেকে বাচ্চা ছেলে ঢুকে গিয়ে টি শার্টটা পরেছিলেন এবং মাইকেল জ্যাকসনকে গিয়ে আগ্রহ করলেন, স্যার একটা অটোগ্রাফ দিয়ে দিন, স্যার একটা ওই টি শার্ট উনি অটোগ্রাফ নিলেন। ওই টি শার্টে অটোগ্রাফ নিয়ে নেওয়ার পর উনি স্টেডিয়ামের বাইরে যেখানে ওই শোটা হচ্ছিল বেরিয়ে চেঁচাতে শুরু করলেন, মাইকেল জ্যাকসনের সিগনেচার করা টি শার্ট, অটোগ্রাফ টি শার্ট আমার কাছে আছে মাত্র $200। কিছুক্ষণের মধ্যে কিছু লোক পাগলের মতো, এই 200 কেন, আমি তোমাকে $500 দেবো, এই 500 কেন, তুমি আমার কাছ থেকে $1000 নাও। শেষে কিন্তু ওই টি শার্টটা বিক্রি হলো, যেটা সিগনেচার করা ছিল, $2000-এ। বিশ্বাস করা যাচ্ছে না, তাই তো? কিন্তু এটা বাস্তব। আমার কথা মানবেন না, আপনি গুগল করে দেখে নিতে পারেন। উনি যখন নিজের বাবাকে গিয়ে বললেন যে, বাবা, আমি এই টি শার্টটাকে বিক্রি করতে পেরেছি এবং $200 নয়, $2000 করতে পেরেছি, ওর বাবা কিন্তু ওকে ভাবতে পারেনি যে এই ছেলেটা, একটা বাচ্চা ছেলে, এমন কিছু করতে পারে। এখান থেকে একটা জিনিস শেখা যায় যে পরিস্থিতি যেমনই হোক, মার্কেট যেমনই হোক,
ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ওনার কিন্তু ইচ্ছে শক্তির কিন্তু কোনো অভাব ছিল না। উনি কিন্তু ইচ্ছে থেকে মানে কোনো দিন এটা হার মানতে পারেননি। সবার জন্যে ফ্রেন্ডস প্রোডাক্ট সেম, মার্কেট সেম, কনসেপ্ট সেম। সবার কিন্তু বিক্রি করার ধরন আলাদা। কারণ আমরা প্রত্যেকেই হয়তো মানুষের মতোই দেখতে, কিন্তু চিন্তা ভাবনা সবার আলাদা। একটা কথা আছে না, নজর বদলোগে তো নজারে বদলেঙ্গে, আপনি নজরিয়া বদল দো, নিজের কনসেপ্টটাকে পাল্টান। ইন্স্যুরেন্স সেলিং এখন কিন্তু পাল্টে গেছে। এখন লোকের মধ্যে আপনার প্রতি যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে কিন্তু লোকের সামনে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে না। তো নিজের প্রতি বিশ্বাসযোগ্যতা লোকের মধ্যে বাড়াতে আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। এই একটা ছোট্ট গল্পের মধ্যে অনেক ডেপথ মিনিং আছে। আমার এই ভিডিওটাকে বারবার দেখার চেষ্টা করুন, এবং আমি যে ভিডিওগুলো তৈরি করি সবসময় এটাই আমার ফোকাস থাকে, এটাই চেষ্টা থাকে যে আমি যে এত কিছু এলআইসির কাছ থেকে পেয়েছি একটা নন এলআইসিএন হয়ে। আমি কোনো এলআইসির এজেন্ট নয়, ডিও নয়, কোনো অফিসার নয়, বাট এত কিছু পেয়েছি, এবং আমি এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমি এলআইসির ঋণ শোধ করার চেষ্টা করছি। আমি নিজেকে এলআইসির দত্তক ছেলে মনে করি, অ্যাডপ্টেড চাইল্ড। তো ফ্রেন্ডস, প্রত্যেকেই ভালো করে কাজ করুন, খুব ভালো করে কাজ করুন। মার্কেটে অনেক অপরচুনিটি আছে। একটা কথা আছে হিন্দিতে, ছোট্ট শায়রি দিয়ে শেষ করব। जो बारिश में भीगते हैं जो बारिश में भीगते हैं वो लिबास बदलते हैं, लेकिन जो पसीने में भीगते हैं वो इतिहास बदलते हैं। ধন্যবাদ। সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।